নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল পটল চিংড়ির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই পটল চিংড়ি বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল চিংড়ির রেসিপি কিন্তু আপনারা সকলেই জানেন, তবে আমি কি পদ্ধতিতে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছ। পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। অপরদিকে কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি 550 গ্রাম বড় সাইজের পটল, আর বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি। পটলগুলোকে মাঝখান দিয়ে আমি 8খানা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার ধুয়ে জল ঝরিয়ে নেওয়া পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। পটলের মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন করে নুন আর হলুদের গুঁড়ো। আলুরও আমি খোসা ছাড়িয়ে 2 খণ্ড করে কেটে রেখেছি। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাকেও আমি লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যেও আমি দিয়ে দেব 1/4 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো আর নুন। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইবার কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হতে দেব। গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব 2 পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে আদা আর রসুনের ব্যবহার করিনি। সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। খুব ভালো করে পেস্টটাকে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা পটল আর আলু। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি আগে থেকে কেটলে জল গরম করে রেখেছি। গরম জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে পটল আলু মশলাকে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো। এইবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পটল আলু চিংড়ি কিন্তু অলমোস্ট ডান। আমি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি
আর 1 টিস্পুন গরম মশলা বাটা। খুব ভালো করে মিক্স করে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে দেব, যাতে গরম মশলার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা পটল চিংড়ি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।